হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমরা কালকের জন্য মার্কেট অ্যানালাইসিস করে নিচ্ছি। কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা ছোটো মোটো আমরা এস্টিমেটেড প্ল্যানিং করে নিচ্ছি, ঠিক আছে? কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আগামী দিন লাইভ ভিডিওটা তোমাদের সামনে আপলোড করতে পারিনি, কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম, বাইরে ছিলাম, যার জন্য ভিডিওটা আমি রেকর্ড করতে পারিনি। তো এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কালকে আমি কোথায় এন্ট্রি করেছিলাম এবং এক্স্যাক্টলি আমি কত টাকায় নিয়েছি, কত টাকায় বিক্রি করেছি এবং স্টপ লস কত ছিল, আমার লজিক কী ছিল, আমি তোমাদের 2 মিনিটের মধ্যে সব কিছু একটু আপডেট করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো কালকে আমরা কোথায় এন্ট্রি করেছিলাম। কালকে যখন মার্কেট গ্যাপ আপ ওপেন হয়েছিল, বেশি না, সামান্য কিছু পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়েছিল, তো তখন আমরা কী করেছিলাম, আমাদের অ্যাজ পার রুলস অনুযায়ী আমি কী করেছিলাম, লাস্ট সুইং যে এই সুইংটার থেকে আমি কালকের দিনের পরশু দিনের লো অবধি একটা এফআইবি ড্র করেছিলাম। এফআইবি ড্র করার পর প্রথম ক্যান্ডেলটা যখন এফআইবির 0.5 আর 0.6 জোনের নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে ফার্স্ট ক্যান্ডেলটা, তো তখনই আমাদের ভিউ বেয়ারিশ হয়ে গিয়েছিল, ঠিক আছে? তো তখন আমরা কী করেছিলাম, এফআইবি ড্র করেছিলাম এই সুইং থেকে। এই সুইংয়ের 0.56 জোনটা আমি ড্র করেছি। ফার্স্ট ক্যান্ডেলটা যখন কালকের ফার্স্ট ক্যান্ডেলটা যখন 0.56 জোনের নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে, তখনই আমাদের ভিউ বেয়ারিশ হয়ে গিয়েছিল এবং এক্স্যাক্টলি মার্কেট 0.56 নিচে এবং 0.78% থেকে রিজেকশন দিয়েছিল এবং এখানে একটা 58,200-এর লেভেলও ছিল। সুতরাং এই লেভেলটা নিচে যখন মার্কেট ক্লোজিং দিয়েছে তখন আমাদের ভিউ হয়েছিল পুট সাইডে, কিন্তু আমরা ফটাফট এন্ট্রি করিনি। আমি একটু অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করার পরে কী করেছিলাম, এই সুইংয়ের প্রথম ক্যান্ডেলটার 0.56 জোন আমরা একটা ড্র করেছিলাম। প্রথম ক্যান্ডেলটার 0.56 জোন বলতে হচ্ছে এই জোনটা, দেখো এই ফার্স্ট থেকে এই প্রথমে সেকেন্ড ক্যান্ডেলটার এই সেকেন্ড ক্যান্ডেলটার লো অবধি আমরা ড্র করেছিলাম। ড্র করার পরে তার 0.56 থেকে দেখো এবং 3 নম্বর ক্যান্ডেলে যখন তার 0.56 থেকে রিজেকশন নিয়ে নিচের দিকে ক্লোজিং দিয়ে দিয়েছিল এই 3 নম্বর ক্যান্ডেলটা, তো এটা লো যখন ব্রেক করে তখন আমি এই পুটের এই সমস্ত জায়গাতে এন্ট্রি করি মোটামুটি 522 টাকার নাগাদ। তো আমাদের অল্প কিছু প্রফিট দেখানোর পরে আমাদের এসএলটা হিট হয়ে যায়, ঠিক আছে? আমি এই সুইংয়ের নিচে আমার এসএল লাগানো ছিল, কিন্তু দেখো আমাদের কী হয়, আমাদের স্পটে এসএল ছিল এর উপরে, সুতরাং স্পটে এসএল হিট হয়নি, কিন্তু থিটা ডিকের জন্য আমাদের প্রিমিয়ামটা আমাদের এসএলটা হিট হয়ে যায়, ঠিক আছে? তখন আমরা কী করি, আরেকবার রি এন্ট্রি করি। তখন কী করি, এই যখন এই ক্যান্ডেলটা যখন লো ব্রেক করে তখন আমরা এই পুট সাইডে এখানে আরেকবার এন্ট্রি করেছিলাম 502 টাকায়, ঠিক আছে? এবং এক্সিট আমি মোটামুটি এই যে যখন 58,000-এর ব্রেকডাউন দিয়েছে এবং আমাদের রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আমাদের 1:2 অনুযায়ী আমাদের মোটামুটি এই জায়গায় আমাদের প্রফিটটা বুক হয়ে গেছে, ঠিক আছে? 652-তে নিয়েছিলাম 502-তে 2 টাকায় এবং 652 টাকায় আমরা এক্সিট করে দিয়েছি। তো এটাই আমার কালকের ট্রেড ছিল। একটা এসএল হয়, এসএল আমাদের যায় মোটামুটি 35 পয়েন্টের এবং তারপরেরটা আমরা মোটামুটি 149 পয়েন্টের মতন ক্যাপচার করে নিই, ঠিক আছে? তো প্রথমটা এসএলটা হিট হতো না, কিন্তু দেখো প্রিমিয়ামে এসএল হিট হয়ে গেছে, কিন্তু স্পটে এসএলটা হিট হয়নি। তো এটাই আমার কালকের ট্রেড ছিল। তো এবার চলুন আগামী দিনের জন্য ট্রেড আমরা প্ল্যান করে নিই, আগামী দিন মার্কেট কীভাবে মুভ করতে পারে, ঠিক আছে? এবার দেখো আগামী দিনের জন্য মানে মানডের জন্য আমরা ট্রেড প্ল্যান কীভাবে করতে পারি। মানডেতে আমি এখানে কতগুলো জোন ড্র করেছি এবং জোনের অ্যাবভ বিলো আমি সব লিখেও দিয়েছি, ঠিক আছে? আমাদের কী কী হতে পারে, মার্কেট যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাট মানে 0 to 50 পয়েন্টের মধ্যে যদি মার্কেট গ্যাপ মানে ওপেন হয় প্লাসে, তাহলে এটা ফ্ল্যাটই আমরা কনসিডার করবো এবং 0 to 50 পয়েন্টের মধ্যে যদি মার্কেট ওপেন হয় তাহলে এটা আমরা ফ্ল্যাটই আমরা বিচার করবো, ঠিক আছে? তো যদি এর মধ্যে মার্কেট ওপেন হয়, ফ্ল্যাট মার্কেট ওপেন হয়, সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পরে উপর দিকে যেতে শুরু করে তাহলে আমরা কী করব, এই যে জোনটা আমি ড্র করেছি সেই জোনটা থেকে আমরা কী করব, যদি রিয়েকশন নেয় তাহলে আমরা পুট নেব, ঠিক আছে? আর যদি ফ্ল্যাট ওপেনের নিচের দিকে আসতে শুরু করে, আস্তে আস্তে যদি আমরা এই জোনটাতে মার্কেট কোনোভাবে সাপোর্ট নেয় তাহলে আমরা এখান থেকে কল সাইডে এন্ট্রি করতে পারি, ঠিক আছে? আর যদি এই জোনটার মাঝখানেই মার্কেট দেখা গেল 50 পয়েন্টের মধ্যে ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, আস্তে আস্তে এই জোনটাকেও ব্রেক করে, তাহলে আমরা কী করব, পুট নিব। পুট কিন্তু আমরা কীভাবে নেব, যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হওয়ার পরে নিচের দিকে আসতে শুরু করে এবং এই জোনটাকে ব্রেক করে দেয় তাহলে আমরা কী করবো, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 জোন থেকে আমরা একটা পুট নেব, ঠিক আছে? মানে এই জোনটার নিচে আমরা কী করবো, বেয়ারিশ ট্রেড ফাইন্ড আউট করবো, ঠিক আছে? আর যদি মার্কেট বিলো 200 পয়েন্টের মধ্যে ওপেন হয়, সাপোজ দেখলে অ্যাবাভ 50 এবং বিলো 200 মানে 50 থেকে 200 পয়েন্টের মধ্যে যদি মার্কেট ওপেন হয়, সেই ক্ষেত্রে যদি মার্কেট 200 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয় সেই ক্ষেত্রে আমরা কী করবো, পুল ব্যাক দেখে আমরা পুট নেব, ঠিক আছে? তো যদি বিলো গ্যাপ ডাউন
50 থেকে 200 পয়েন্টের মধ্যে ওপেন হয়, তেমনি তেমনি যদি মার্কেট 200 পয়েন্ট গ্যাপ আপ ওপেন হয়, মানে 50 থেকে 200 পয়েন্টের মধ্যে থাকলে ওটাকে আমরা গ্যাপ আপ বলবো। তো সেই ক্ষেত্রে দেখো 200 পয়েন্টের গ্যাপ আপ যদি হয় তাহলে মার্কেট এই সুইংয়ের যদি আশেপাশে ওপেন হয় তাহলে এখান থেকে আমরা একটা পুট নিতে পারি, ঠিক আছে। কেননা কারণ আগামী দিনের যে দিন গেল সেই দিনের পুরো দিনের 0.56 জোন হচ্ছে এটা থেকে মার্কেট রিজেকশন নিতে পারে, ঠিক আছে। তো যদি 200 পয়েন্টের মতো গ্যাপ আপ ওপেন হয় তাহলে যদি এখান থেকে রিজেকশন হয় তাহলে আমরা একটা পুট নেব। আর যদি অনেক বড় গ্যাপ ডাউন হয়, 200 পয়েন্ট গ্যাপ ডাউন হয়, তাহলে আমরা কী করবো, 200 পয়েন্টের মধ্যে তাহলে আমরা পুল ব্যাক দেখে আমরা পুট নেব, ঠিক আছে, ক্লিয়ার। আর যদি ফ্ল্যাট ওপেন হয়, আমি বলেই দিয়েছি যদি 50 পয়েন্টের মধ্যে মার্কেট ওপেন হয় উপরে যেতে শুরু করে তাহলে এই জোনটার থেকে আমরা কী করব, পুট নেব। আর যদি 50 পয়েন্টের মধ্যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় 50 পয়েন্টের মধ্যে, তাহলে আমরা নিচের দিকে যদি আসতে শুরু করে যদি এই জোনটাতে সাপোর্ট নেয় তাহলে আমরা কল নেব। আর যদি এই জোনটাকে ব্রেক করে নিচে গেলে তাহলে আমরা পুল ব্যাক দেখে আমরা পুট নেব, ক্লিয়ার। আর যদি অনেক বড় গ্যাপ আপ তাহলে অ্যাবাভ 200 পয়েন্টের উপরেও মার্কেট ওপেন হলো, সুতরাং এই জোনটার উপরে যদি মার্কেট ওপেন হয় সেই ক্ষেত্রে আমরা কী করবো, ক্লোজিং প্রাইস থেকে কোনো সুইং ক্রিয়েট করার জন্য অপেক্ষা করবো এবং তার 0.56 জোন থেকে আমরা কল নেব। ঠিক তেমনি যদি 200 পয়েন্টের নিচে মার্কেট ওপেন হয়, দেখা গেলো অ্যাবভ 200 পয়েন্ট, 220, 30, 40, 50 পয়েন্ট ওপেন হলো, সেই ক্ষেত্রে আমরা কী করবো, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, তার 0.56 বা 0.38% থেকে আমরা রিজেকশন যদি নেয় তাহলে আমরা সেখান থেকে পুট নেব। তো ঠিক আছে, তো ধারণা ক্লিয়ার হয়ে গেল সব। আর এই চার্টটা কী করবো, আমি আমার টেলিগ্রাম চ্যানেল আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এইটার একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারো যে আমার লেভেলগুলো কাজ করে কি না করে, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটির আপডেট। তো এবার দেখি নিফটি কী করতে পারে মানডে। নিফটি তো সেমই আছে, নিফটি তেমন কিছু নেই। নিফটির কী করেছি আমি দেখো, নিফটির এই যে সুইংটা আছে এই সুইংটার 0.56 জোন কিন্তু এটা, এখান থেকে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয়ে যদি এখান থেকে রিজেকশন হয় তাহলে আমরা পুট নেব। আর যদি দেখা গেলো মার্কেট ফ্ল্যাট ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, আস্তে আস্তে যদি এই জোনটাতে সাপোর্ট নেয় তাহলে আমরা এখান থেকে কল নিতে পারি, ঠিক আছে। কারণ এই সুইংটার 0.56 জোন হচ্ছে এটা, এখান থেকে সাপোর্ট নিলাম, কল নিতে পারি, ঠিক আছে। আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়, সাপোজ এই জোনটার মধ্যে ওপেন হলো, এখান থেকে রিজেকশন হয় তাহলে আমরা পুটও নিতে পারি। আর যদি দেখা গেলো এখান থেকে এটা থেকে রিজেকশন দিয়ে তাহলে পুট নিতে পারি। আর যদি এটার ওপরেই ওপেন হয় সেই ক্ষেত্রে কী করবো, ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করবো, সেখান থেকে আমরা কল নিব, ঠিক আছে। তো অ্যাবভ দিস জোন, এই জোনের উপরে গেলে আমরা কল বাই করবো। আর এই জোনটা থেকে যদি রিজেকশন নেয় তাহলে আমরা পুট নিতে পারি। আর যদি এই জোনটার মাঝামাঝিতে ওপেন হয় সেই ক্ষেত্রে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের প্রাইস অ্যাকশন দেখে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। মানে এর নিচে আমরা পুট সাইডে এন্ট্রি করবো, ঠিক আছে। আর যদি এখানে পুট সাইডে এর উপরে এখান থেকে যদি ফ্ল্যাট এই দুটো জন্য মাঝখানে ওপেন না তাহলে এখান থেকে সাপোর্ট যদি এখান থেকে যদি সাপোর্ট নেয় তাহলে আমরা কল নেব, ঠিক আছে। আর যদি অনেক বড় গ্যাপ ডাউন হবে না, এই জোনটার নিচে যদি চলে আসে ডাইরেক্ট, সেই ক্ষেত্রে আমরা পুল ব্যাক মারাবো, সেখান থেকে পুট নেব। তো এটাই হচ্ছে আমাদের নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস। তো এইটারও স্ক্রিনশট আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আর আমি লাইভ ভিডিওটা আমি মানডে করবো, তখন তোমাদেরকে লাইভ ভিডিওর কত টাকা প্রফিট হলো কী হলো না হলো সেটা তোমাদের সমস্ত আপডেট আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর আগামী ফ্রাইডেতে আমি ট্রেড করেছি কিন্তু আমি দিতে পারি, কারণ আমি আউট অফ স্টেশন ছিলাম, আমি মোবাইলের মাধ্যমে ট্রেড করেছি, তো ওটা রেকর্ডিং করিনি। তো কিন্তু আমি আমার ট্রেড অ্যানালাইসিস লজিক সে আমি সমস্ত তোমাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কেন আমি নিয়েছিলাম, প্লাস এখানে তোকে একটা পিভট পয়েন্টের রেজিস্ট্যান্সও ছিল। তো ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একবার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব না করলে, তুমি যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কী করে উপহার দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণে গুড বাই।